এভাবে সাধু সঙ্গের মধ্যে এই মানব জীবনের সকল লক্ষ্য খুঁজে পাওয়া যায়। মহাজন বলে লক্ষ টাকা তো অর্জন করতে পারবি, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট যে হয়ে যাবে। বিজয় সরকার লিখেছেন না, ভাবুক কবি, এই নাম হয় যার 1 লক্ষ, সে লক্ষ কোটি করে না লক্ষ। আপনারা ধন্য, কৃতার্থ। ঠাকুরের অসীম করুণা, ঠাকুরের নামের প্রতি, ঠাকুরের প্রতি এত ভক্তি, এত শ্রদ্ধা। আমি বড় দুর্ভাগ্য, এমনই দুর্ভাগ্য আমার, সাধু পরশ জীবনে হইল না আমার। মহাজন বলে থাকে, ফুলের তুল্য সুন্দর নাই, জীবের তুল্য হরি পূজা নাই। বাহিরের কানে দিয়ে তালা, ভাবের ফুলে গাঁথবি মালা। সে মালা দিবে হরির গলে, পাবে হরি মন স্থির হলে। নয়ন জলে কত সুন্দর সিঞ্চিত করে আরোপের ঘরে গোবিন্দকে, হরিচাঁদকে সকল ভক্তবৃন্দ নয়ন জলে মালা পরিয়েছেন। প্রতি জন্মে জন্মে ঠাকুর বলছে, ভক্ত আমার চরণে প্রণাম করে। বলে তোমার চরণের কি পায়? বলে ভক্তকে আমি বলি, এক চরণের 1 পদতলে মায়া রেখেছি লুকায়ে, আর 1 পদতলে ভক্তি প্রেম রেখেছি লুকায়ে। কোনটা নিবি? যদি কোনো ভক্ত বলে আমাকে মায়া দান করো প্রভু, আমি তাকে মায়া দিয়ে দিই। সে সারা জীবন ওই মায়ার কবলে পড়ে নাচতে থাকে, ওই মায়াতে ওকে নাচায়। আর কোন ভক্ত এসে যদি বলে ঠাকুর আমাকে ভক্তি প্রেম দাও, আমি তাকে ভক্তি প্রেম দিই। সেই ভক্ত ভক্তি প্রেমের ডোরে আমাকে নাচায়। সেই ভক্ত ভক্তি প্রেম নয়ন জল মেখে আমাকে সারা জীবন নাচায়। আমরা ঠাকুরের কাছে কত জন্ম তো চেয়েছি, মায়া চেয়েছি, অনেক নেচেছি, আর ঠাকুর আপনার নাচিও না, আমাকে এবার ভক্তি প্রেম দাও, দেখি আমি তোমাকে একটু ভক্তি ডোরে বেঁধে নাচাতে পারি কিনা, আমাকে একটু ভক্তি প্রেম দাও ঠাকুর। এমন চাওয়া আছে জগতে, যা একবার চাইলে আর চাওয়া পাওয়া থাকে না, চাওয়া পাওয়ার অবসান ঘটে। ঠাকুর বলছে যে আমার কাছে কিছু নাই চায়, ভক্তি ডোরে বেঁধে সে আমাকে ঘুরায়। তাই ঠাকুরের কাছে কিছু চাইতে হয় না। ঠাকুর তো জানে, আমার থেকে ভালো জানে আমি কি চাইব তোমার কাছে। ওহে ভগবান, আমি চাইবার আগে সকল কিছু আমাকে করেছো, তার আমি কি চাবো তোমার কাছে বুঝি না। তাই ঠাকুরের কাছে খালি চাই চাই আর চাই। শুধু প্রেম ভক্তি চাওয়া যায় ঠাকুরের কাছে, আর তো সকল ললাট লিখন লিখে দিয়েছে, এখানে কিছু চাওয়ার নাই। বোঝে না মন, তাই মানসিক করি অকারণ। যদি দুঃখ আসে, মানসিক না করলেও দুঃখ পাশে যায়। দুঃখ দিয়েছেন যিনি, দুঃখ পার করবেন তিনি। সকল কিছু লিখে দিয়েছেন তিনি। জগতে আসার সময় ঠাকুর একটা দোকান খুলে বসেছিল, বলছে এই দোকান থেকে ভালো ভালো ফল তুই বেছে নিয়ে যা। থেকে ভালো ভালো ফল নিয়ে এসেছে। ওই দোকানটা, ওই ফলটা এই আপেল আমলা লেবু কলার দোকান নয়, ওই দোকানটা আমার কর্মফলের দোকান। ঠাকুর বলেছে এখান থেকে যা যা তোর ভালো মন পছন্দ করে লাগে ওই ফল নিয়ে যাবে। আমি তো বাঁচতে জানি না, আমি তো চিনি না কোন ফলটা কেমন।
তাই যা যা ভালো লেগেছে মায়ার ফল যেগুলো তাই বেছে বেছে নিয়ে এসেছি। এখন মায়ায় আমাকে নাচিয়ে বেড়াচ্ছে, আমরা অযথা ঠাকুরকে দোষারোপ দিচ্ছি। একটা ছোট্ট ছেলে অতীব গরিব, ছোট্টবেলায় গর্ভে রেখে বাবা দেহত্যাগ করেছে। ওই মাটা বড় কষ্টে সন্তানটাকে লালন পালন করছে। একদিন কোনো বাজারের উপর দিয়ে যাচ্ছে, ওই ছোট্ট ছেলেটা একটা দোকানের দিকে তাকিয়ে, কারণ মা তো কর্ম করতে পারে না, ছেলেটা বলছে মা আমার না বড় চকলেট খেতে ইচ্ছা করছে। ছেলেটা মা বলছে বাবা আমি তো কর্ম করতে পারি না, তোর বাবা চলে যাওয়ার পরে যেমন তেমন ভাবে তোকে আমি ফ্যান পুরো খেয়ে মানুষ করে রেখেছি, আমার কাছে তো পয়সা নাই বাবা। কিন্তু ছোট্ট ছেলের মন বোঝে, মায়ের মনও বোঝে না। মা সন্তানের যদি মুখ কালো দেখে মা আর কি ভালো থাকে। কিন্তু এই কথোপকথনটা ওই দোকানদার সহৃদয় ব্যক্তি লক্ষ্য করেছে। তখন ইশারাতে ডাক দিয়েছে মা এসো, ওই ছেলেটাকে ডেকেছে, এসে বলছে এখান থেকে তোমার যে চকলেট ভালো লাগে তুমি নাও। কিন্তু ওই ছোট্ট ছেলেটা নিচ্ছে না। তখন দোকানদার মনে করেছে হয়তো সাহস করছে না, হয়তো পয়সা নাই, শুনেছে আগে একটা চকলেটের ডাব্বার মুখ খুলে দিয়েছে, ওই দোকানদার হাত ভরে এক মুষ্টি উঠিয়েছে, ছোট্ট ছেলেটা অঞ্জলি পেতেছে, দিল। দোকানদার জিজ্ঞাসা করলো তোমাকে প্রথম বললাম চকলেট নিতে, নিলে না কেন? ছোট্ট ছেলেটা একটা মার্মিক উত্তর দিয়েছে যে আমাদের শিক্ষণীয়। বলছে জানো আমার তো ছোট্ট ছোট্ট দুটো হাত, আমি যদি নেই আমি অল্প কটা চকলেট পাবো, তোমার হাত তো বড় হাত, তুমি যদি দাও আমার এই দুই হাতেও ধরবে না। মা শুনে চোখ থেকে জল পড়ছে। আমাদের শিক্ষা দিচ্ছে জগৎজীব দিয়ে, হে ঈশ্বর আমি যদি চেয়ে নিই তোমার কাছে কতটুকু করে চাবো তোমার কাছে? চাওয়ার জ্ঞান তো আমি জানি না, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। ওরা চাইতে জানে না দয়াময়, আমরা চাইতে জানি না ঠাকুরের কাছে। কি চাই? ধন মান আয়ু বিজয়, রোগ হইলে মুক্তি পাই যাতে, এইটা আমি চাই। করুণার সিন্ধু কুলে বসিয়া মনেরও ভুলে, এক মুঠি বাড়ি নাহি তুলে লয়। আমরা ভগবানের কৃপা সিন্ধু কুলে আছি, কিন্তু ওই সিন্ধুর বাড়ি, প্রেম সিন্ধুর বাড়ি এক মিটু আমরা খাইনি। কি করি আমরা? তীরে করি ছুটোছুটি, ধুলি বাঁধি মুঠি মুঠি। আমরা ওই প্রেম সিন্ধুর থেকে প্রেম বাড়ি ভক্তি বাড়ি না খেয়ে না পান করে ওই তীরে ছোটাছুটি করছি, এই সংসার নামক তীরে ছুটোছুটি করছি আর ধুলি বাঁধতেছি মুঠি মুঠি। এই আমাদের কর্ম। ওরা চাইতে জানে না দয়াময়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। তাই ওই ছোট্ট ছেলেটা বলছে তোমার হাত বড়, তুমি দিলে আমার চার হাতেও আমাকে ধরবে না। আমরা শিখলাম ঠাকুর তুমি দাও, তোমার যা ভালো লাগে, আমার থেকে তুমি ভালো যাও, যা ভালো লাগে তুমি তাই আমাকে দাও। তোমার যদি কোনো দুঃখ থাকে দেও হয়ে আমার বুকে, আমারে কাদায়ে বন্ধু তুমি ঠাকুর সুখে। ভালোবাসা দিতে এসেছি, ভালোবাসা নাহি চাই, জনম ভরে কাঁদিতে এসেছি বন্ধু, তোমারে কাঁদাতে আসি নাই। আসল চাওয়া হলো এইটা, ঠাকুর তুমি সুখে থাকো। আমার জনম জনমের প্রারব্ধ কর্ম ভালো নয়, কান্দার কপাল কান্দিতে হবে চিরকাল। যতদিন আছি বেঁচে, যেদিন পরাণ যাবে শান্তি হবে, কাঁদতে হবে। তাই ঠাকুরের কাছে চাইতে হবে ঠাকুর তুমি সুখে থাকো, তুমি জগতের মঙ্গলময়, তুমি যদি মঙ্গলে থাকো সকলে আমরা মঙ্গলে থাকবো। কিন্তু জনম জনম কর্মের ফলের কারণে আমাদের এই দুর্ভোগ। আমরা শুনেছি
অক্ষয় চক্রবর্তী আমার হরিচাঁদ ঠাকুরের সময় বর্ণশঙ্কর একজন ব্রাহ্মণ, অক্ষয় চক্রবর্তী, যিনি নবযৌবনে হরিচাঁদ ঠাকুরের জীবনে প্রথম যখন প্রচার হচ্ছে, মানুষকে উপকার করছে, মরা মানুষ তার কৃপায় বাঁচছে, তখন ওই অক্ষয় চক্রবর্তী মনে মনে ভাবলো যে শূদ্রের ঘরে, পতিতের ঘরে, নিম্ন জাতির ঘরে অবতার কোন যুগে তো হয়নি। একদিকে তার মনে সন্দেহ, অন্যদিকে জিজ্ঞাসা, আমি যাব। এই অক্ষয় চক্রবর্তী ত্রিপুরা থেকে সুদূর বাংলাদেশে যায়, ব্রাহ্মণ, বর্ণশঙ্কর, অতীব জ্ঞানের অধিকারী। ওড়াকান্দিতে গিয়ে যখন পৌঁছায়, দয়াল হরিচাঁদ ঠাকুর ভক্তের মনের ভাব জেনে ওই হিজলিকা গাছের তলায় বসে আছে। অক্ষয় চক্রবর্তী দূরে দাঁড়িয়ে দর্শন করছে হরিচাঁদ ঠাকুরকে। ঠাকুরের মধ্যে সেই অবতারের যে গুণগুলো, সেই চিহ্নগুলো সম্পূর্ণ ঠাকুরের প্রতি, ঠাকুরের দেহে বিদ্যমান। অক্ষয় চক্রবর্তী তখন ওই দৃশ্য দেখে ঠাকুরের চরণে সম্বিত হারিয়ে ফেলেছে। বলছে, হরি, হওয়া তোমার দাসের যোগ্য, হয় কি তোমার দয়া বই? তোমার দয়া ভিন্ন, তোমার দাসের যোগ্য হতে পারবো না যত সময় ঠাকুরের কৃপা না। অক্ষয় চক্রবর্তী ঠাকুরের ওই 32 চিহ্ন সুলক্ষণ দেখে চেতনা হারিয়ে ফেলেছে, চরণে মৃত্তিকায় পড়ে আছে। গোলক পাগলকে ডাক দিয়ে বলছে, ও গোলক, অক্ষয়কে ধর। যখন গোলক পাগল অক্ষয় চক্রবর্তীকে ধরেছে, ওর জ্ঞান ফিরছে না বলে ওকে নিয়ে যা বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে নিয়ে শান্তিমাকে বল ওকে একটু পান্তা ভাত আর কাঁচা লঙ্কা দিতে, কারণ আমার অক্ষয়ের শরীরে বহু যুগের রয়েছে ক্লান্তি। ঠাকুর বলছে, অক্ষয়ের শরীরে বহু যুগের রয়েছে ক্লান্তি, কিছু খেতে দাও ওগো শান্তি। শান্তিমাকে ডেকে বলছে অক্ষয় চক্রবর্তীকে, যুবক ছেলে কিন্তু। রন্ধনশালে নিয়ে বসার জায়গায় বসতে দিয়েছে। শান্তিমা নিজের হাতে পান্তা ভাত আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, মাখিয়ে অক্ষয়কে বলছে, বাবা অক্ষয়, তুমি ওঠো, উঠে কিছু খাও, তোমার দেহে অনেক ক্লান্তি রয়েছে। কারণ কোন ভক্ত যদি একবার দর্শন করে, যদি একবার আনন্দকে দর্শন করে, ওর দেহটা প্রেমানন্দে ভরে যায়, প্রেমানন্দে ভরে যায়। ও কি আনন্দ নব ঘন শ্যাম, একবার যদি আনন্দকে দর্শন করে, ওর দেহটা প্রেমে ভরে যায়, প্রেমে হাফমের যমুনা খেলে। মা শান্তি বলছে, অক্ষয় উঠো, উঠে একটু খাবার খাও। শান্তিমা বসে অক্ষয়ের মাথাটা শান্তমায়ের জানুর উপরে, কোলের উপরে রেখেছে। যখন কোলের উপরে রেখেছে অক্ষয়ের, ওই মায়ের পরশ যখন পেয়েছে অক্ষয়ের প্রেমের অশ্রু বহির্গত হচ্ছে। কারণ জগৎ জননী মা কিনা, যে মাকে পাওয়ার জন্য কত যোগী, কত ঋষি বনে বসে সাধন করে, সেই জগৎ জননী শান্তিমা কমলা যে ক্ষীরোদসাগরে ক্ষীরোদসায়ী হরির পদসেবা করত, এই পতিত পাবন যুগে, পুষ্যবন্তে যুগে মা এসেছে সকলের শান্তি দেবার করে।
যখন ওই অক্ষয় মায়ের কোলের উপরে মাথা দিয়েছে, মায়ের স্পর্শে ওর মধ্য থেকে প্রেমের অশ্রু বহির্গত হচ্ছে। মা, কত শান্তি, কত জন্মের অমৃত সুধা মনে হচ্ছে মায়ের স্পর্শ। মা যখন ছোট্ট ছিলাম কোলে নিত, এখন বুঝি। বলছে অক্ষয় হা করো, কিন্তু অক্ষর দেহের মধ্যে বর্ণশঙ্করের আভিজাত্যের অহংকার রয়ে গেছে। আমি বর্ণশঙ্কর ব্রাহ্মণ, আমি চণ্ডালিকা শূদ্রের ধরনীর হাতের স্পর্শ তার খাবার খাবো। কিন্তু আস্তে আস্তে কুজ্ঝটিকা কুয়াশা কেটে যাচ্ছে। শীতের দিনে যে কুয়াশা পড়ে না, অক্ষয়ের মনের মধ্যে অজ্ঞানতার কুয়াশা শান্তি মায়ের স্পর্শে আস্তে আস্তে কেটে যাচ্ছে। শান্তিমা বলছে বাবা হা করো। এক গ্রাস যখন মুখে দিয়েছে, মনে মনে ভাবছে আমি অব্রাহ্মণের হাতের বাড়িটুকু কখনো গ্রহণ করিনি, জল খাইনি অব্রাহ্মণের হাতের। আজকের একজন শূদ্রের ঘরণী, তার হাতের মাখা পান্তা ভাত আমার মুখে দিয়েছে, আমি খাবো। কিন্তু জিহ্বায় যখন ওই ভাতের স্বাদ লেগেছে, আবার নয়ন থেকে জল বহির্গত হচ্ছে। এ স্বাদ তো অমৃত সম, এত স্বাদ। তবে ভাতের কি এত স্বাদ? ভাতের এত স্বাদ হতে পারে না, জ্ঞানী মানুষ কিনা ভাতের পান্তা ভাতের এত স্বাদ হতে পারে না। মায়েরা যখন রন্ধন করে, জিরার কৌটো থাকে, মশলার কৌটো থাকে, লবণের কৌটো থাকে, আর একটা কৌটো থাকে মায়েদের কাছে, ওইটা কেউ চর্মচোখ দিয়ে দেখা যায় না। ওই রান্না করার পরে ওই কৌটা থেকে এক ফোঁটা ওই তরি তরকারি বা তন্ডুলের মধ্যে ভাতের মধ্যে দিয়ে দেয়, তাই মায়ের হাতের খাদ্য এত সুস্বাদু। এই বলুন তো মা, ওই কৌটোটা কি? তবে এখনকার মায়েরা জানারা, তাদের রান্নাঘরে কিন্তু ওই কৌটোটা থাকে না। আমার মা মাসি যারা, তাদের সময় ছিল ওই কৌটোটা হলো ভক্তির কৌটো, প্রেমের কৌটো। মা রান্না করতো আর ইষ্টের কাছে বলতো, হে ঠাকুর, আমি যা রেঁধেছি তোমার সেবায় যেন লাগে, তুমি সেবা নেওয়ার পরে যা প্রসাদী হবে তাই যেন আমার সন্তান সন্ততি, আমার স্বামী দেবতা তারা যেন পায়। এই যে ভক্তির কৌটোর এক ফোঁটা দিয়ে দিত, তাই ওই খাদ্যে আমাদের মন তৈরি হতো। কিন্তু এখন মায়েদের সেই ভক্তির কৌটোটা নাই। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যাব না। আছে, না থাকলে চন্দ্র সূর্য উঠবে কেন? এখনো আছে। সকল মায়েদের চরণ ধরে বিনতি করি এই কৌটোটাকে রাখবেন। আর জানারা, যে সকল মায়েরা, কুমারী মায়েরা জীবনে আগে অগ্রসর হবে, তারা এই সিদ্ধান্তটা, এই সন্দেশটা নিয়ে যাও আঁচলে বেঁধে। যেদিন আমি পিতৃালয় ছেড়ে শ্বশুর কুলে যাব, সেদিন আমিও এই রান্না করার পরে আমার এই ভক্তি প্রেমের কৌটোটা ওই তরি তরকারির ব্যঞ্জনের মধ্যে দিয়ে দেবো এক ফোঁটা করে। আমার ঔরাসগত সন্তানে যারা এই প্রসাদ সেবা করবে, তারা ঠাকুরমুখী হবে, তারা গুরুজনকে শ্রদ্ধা করবে, তারা সবাইকে ভালোবাসবে, মানুষে মানুষে মিশে থাকবে। এ হলো মূল মন্ত্র হরিচাঁদ ঠাকুরের দর্শন। রসিক পান্তা ভাত মুখের মধ্যে নিচ্ছে, ভিতরে যাওয়ার সাথে সাথে মনের মধ্যে সব অজ্ঞানতা সব দূরীভূত হয়ে গেছে। শান্তিমা যখন অক্ষয়কে উঠালো, মায়ের পা জড়িয়ে ধরে বলছে, মা, আজকে তুমি আমাকে প্রকৃত মায়ের মমতা দিয়েছ। এমন প্রেম, এমন আদর পাইনি জীবনে। তবে মা, আমি ওরাকান্দিতে 15 দিন থাকবো। কিন্তু বলে 15 দিন কেন? তুমি জনম ভরে থাকতে পারো এখানে।
এইভাবে রশি ওই অক্ষয় চক্রবর্তী ওরাকান্দিতে গমনাগমন করছে। ওরাকান্দিতে সকল সর্বধর্ম তথা যায় ৩৬ জাতে প্রসাদ খাচ্ছে এক পাতে। আমরা এইখানকার কথার আগে ৫৪ নম্বরে ৫ দিবসীয় লীলামৃত কথা সেরে বিশ্রাম করে এখানে আসছি। ওখানে একজন নিষ্ঠাবান নিষ্কিঞ্চন শুদ্ধ বৈষ্ণব উনি এসে বলছে, মহারাজ বা বাবাজি, আমার মনে বড় ইচ্ছা, আমি একটু ভক্ত সেবার জন্য কিছু চাউল ডাল গৃহকর্তাকে দিতে চাই, যদি অনুমতি করেন। বলে আমি বললাম আমার অনুমতি করার কিছু না, তোমার হৃদয়ে বসা তোমার যে হৃদয়ের দেবতা সে তোমাকে আদেশ করেছে, না হলে কি তুমি এই ভাবছো মনে? তবে আমার একটা কথা রাখবে। বৈষ্ণব মহোদয় বলল, বলুন। যে হরিচাঁদ ঠাকুরের বাজার একটা শ্লোক আছে, সে শ্লোকটার ব্যাখ্যা অনেক বড়। বেদ বিধি শৌচাচার মানামানি নাই, কুকুরের উৎসৃষ্ট প্রসাদ পেলে খাই। হরিচাঁদ ঠাকুর বলছেন। এর অনেকে অনেক রকম ব্যাখ্যা করে, কিন্তু এর মূলত যে ব্যাখ্যাটা মোটামুটি ৪ বেদ ১৮ শাস্ত্র নবলক্ষ গ্রন্থ ওর ওই ২ লাইনের মধ্যে ডুবানো রয়েছে। এই কুকুরের উৎসৃষ্ট প্রসাদ, কমলা রন্ধন যুক্ত প্রসাদ বাজারে বিক্রি হয়, যা আমাদের পুরীতে বিতরণ হয়। কমলা মানে লক্ষ্মী যে প্রসাদ রান্না করে, সেই প্রসাদ মহাপ্রভুর জন্য বাজারে বিক্রি হয়। বিক্রি হওয়ার পরে ওই প্রসাদ যে থালাটায় বা পাতাটায় থাকে, ওই পাতাটা ফেলানো থাকে রাস্তার পাশে। অভুক্ত যত কুকুর, সর্বভূতে হরি, ওই কুকুরগুলা ক্ষুধার্ত থাকে, পুরীর কুকুরগুলো ওই কুকুরে গিয়ে ওই যে পাতায় ছোট ছোট লাগানো প্রসাদ থাকে না, ওই খাওয়ার চেষ্টা করে। ব্রহ্ম হরিদাস নামে প্রেমে যিনি মাতোয়ারা ছিলেন, আমরা তো দাবি করি আমরা মতুয়া, ভুল। যে নামে প্রেমে যে নাম হোক না কেন মাতোয়ারা থাকে সেই মতুয়া। ব্রহ্ম হরিদাস গিয়ে ওই প্রসাদ কুকুরের কাছে ভিক্ষা চাইছে, আমাকে একটু প্রসাদ দেবে। ওই একদিকে কুকুর টানছে, একদিকে ব্রহ্ম হরিদাস টানছে। তাই হরিচাঁদ ঠাকুর এখানে বললেন, বেদ বিধি শৌচাচার মানামানি নাই, কুকুরের উৎসৃষ্ট প্রসাদ পেলে খাই। যখন ওই বৈষ্ণব মহোদয় বললেন, আমি ওনাকে আগ্রহ করলাম, তাহলে এমন ভাবে প্রসাদ তৈরি হবে, কারণ বৈষ্ণব মহোদয়রা তো আমাদের মহোৎসবের প্রসাদ নিতে পারে না, গুরুর আজ্ঞা বা কোনো নিয়মের মধ্যে আছে। সেবা ২ প্রকার, নিয়ম সেবা, প্রেম সেবা। নিয়ম সেবার মধ্যে অনেক কিছু আছে নিয়মাবলী, কিন্তু প্রেম সেবা যেখানে, সেখানে কোনো নিয়ম নাই, সেখানে কোনো নিয়ম নাই। ওনাকে বললাম, উনি বলল আমরা তাতে রাজি আছি। বৈষ্ণব মহোদয়গণ এসে নিজের হাতে ঠাকুরের প্রসাদ তৈরি করলেন। সকল মতুয়া ভক্ত সর্বধর্ম নির্বিশেষে সকলে আমরা প্রসাদ পেলাম। তাই আমার অশ্বিনীকর্তা লিখেছে, তথা যায় ৩৬ জাতে প্রসাদ খাচ্ছে এক পাতে। আমার হরিচাঁদ ঠাকুর কলির শেষে করে দিয়ে গেছে, সেখানে কোনো জাতির বড়াই নাই। তাই ওই অক্ষয় চক্রবর্তী ঘোরাফেরা করছে, ভক্তগণ আসা যাওয়া করে, সকলে মেলামেশা করে, কান্নাকাটি করে, একে অপরের চরণ ধুলি মাথায় নেয়, কিন্তু অক্ষয় চক্রবর্তী কারোর সঙ্গে মিলতে পারছে না। মনের মধ্যে কষ্ট হচ্ছে, কারণ তার দেহে ওই নবগুণধারী একটা পৈতা ছিল। ওই পৈতা উপবীতে ওকে আটকাচ্ছে। জাতি বিদ্যা মহদঞ্চ, প্রেমের কণ্টক ৫খানা। এই ৫টা কাটাই আমাদের কিন্তু আটকিয়ে রাখে। এই নিয়ম সেবার ৫টা কাটাই হলো মূল। আমি ব্রাহ্মণ জাতি, আমি এত শিক্ষিত,
আমি মহতঞ্চ, আমার রূপ আছে, আমার ধন আছে, জাতিবিদ্যা মহতঞ্চ, প্রেমের কণ্টক পাঁচখানা। তাই অক্ষয় চক্রবর্তী মনে মনে ভাবলো এই জাতির গৌরব থেকে আমি চিরতরে বিদায় নেব। এই জাতির যে বন্ধন, এই বন্ধনকে আমি উচ্ছেদ করে এই বন্ধন মুক্ত হব। কামনা সাগরে স্নান করতে গিয়ে ওই গলার বইটা খুলে ফেলে দিয়েছে। যখন এসে ওড়াকান্দিতে ওই ভিজা বস্ত্র গামছা শুকা দিচ্ছে, আমার শান্তিমা বারান্দায় বসে লক্ষ্য করছে যে অক্ষয়ের দেহে আজ আর পৈতা নাই। ডাক দিল, বাবা অক্ষয়, এসো তো বাবা আমার কাছে। অক্ষয় চক্রবর্তীর কাছে গেল, বলছে আজকে তুমি আচারে পরিশুদ্ধ হলে বাবা। শান্তিমা বলছে, অক্ষয়ের মস্তকে পরশের হস্ত দিয়ে বলছে, আজকে তুমি আচারে পরিশুদ্ধ হলে। তখন কাঙালিকে ডাকলেন, কাঙালি আয় তো আমার কাছে, ওই আচা একটা দে, মানে নারকেলের আচা। তখন ওই নোড়া মানে পুতা, মায়েরা বলে না পুতা, ওই নোড়া দিয়ে ভেঙে সঙ্গে সঙ্গে, এখন তো কত সুন্দর আমরা ডিজাইনের আচার মালা পরিধান করি। আমার শান্তিমা প্রথম যখন তৈরি করেছিলেন তখন তো এত কল্পনা আল্পনা ছিল না। তখন ওই নোড়া দিয়ে ভেঙে আচ্ছা ভেঙে ভেঙে চার কোনা কোনা করে ছিদ্র করে আমার অক্ষয় চক্রবর্তীকে নিজের হাতে পরিয়ে দিলেন। বলছে, অক্ষয় আজকে তুই আচারে সুস্থ হলি, তাই তোকে এই আচার মালা পরিধান করিয়ে দিলাম। জীবন ভরে তোর মধ্যে এই মঙ্গল আচরণ থাকবে, আমি আশীর্বাদ করলাম। আজ থেকে যে সকল ভক্তরা এই আচার মালা পরিধান করবে তারা আচারে পরিশুদ্ধ হবে। জয় জয় শান্তি হরি হরি চাঁদ প্রেমানন্দে হরি বল। লীলামৃত কথা প্রকৃত একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন না হলে না মনের আবেগটা পরিপূর্ণ হয় না। আজকে মঙ্গলাচরণের উপরেও বলিনি, ঠাকুরের কোনো উপাখ্যানের কোনো গ্রন্থের মধ্যেও যায়নি। তার কারণ কি বলে না, সাপ মেরে লেজে বিষ রাখতে নাই। একটা অশ্বিনীকর্তার গান, কোনো ভাবুকের একটা গান যদি শুরু করা হয় তাকে সম্পূর্ণ করতে হয়, না করলে অপরাধ হয়। এই যারা শিল্পীবৃন্দ এনারা কিন্তু গন্ধর্ব লোক থেকে এসেছেন। কোন কারণে? এই কারণে এসেছেন, যেমন আমার দাদা অমিত হালদার, অতীব সুন্দর অমৃতের ন্যায় নাম। আরো কাঞ্চন কাটোয়া, মানে নবদ্বীপের পাশ থেকে আমাদের আজকে সত্যি গর্বে ও চক্ষু ভরিয়ে আসে জল পেয়েছি আমরা মহাপ্রভুর অসীম করুণার দান। এই শিল্পীগণ গন্ধর্ব লোকে ছিলেন, দেবতাদের নৃত্য গান এইসব শোনাতেন। কোন কোন সময় অবহেলার কারণে কোন একটা ভুল রাগিনী বা ভুল সঙ্গীত আলাপ হয়েছে। এইবার এই সঙ্গীতের সব থেকে বড় রাজা মানে জাজমেন্ট, সব থেকে বড় জিনিস সে হলো বৈষ্ণব শিব, মহাশিব। উনি এই সঙ্গীতের জাজমেন্ট দেয়। যখনই দেখছে অলক্ষ্যহীন মানে লক্ষ্য নাই সঙ্গীতের দিকে, তৎক্ষণাৎ তাকে ওই গন্ধর্ব লোক থেকে বহিষ্কার করে দেয়, যা মর্তলোকে যা। মর্তলোকে গিয়ে সারা জীবন শিল্পত্ব দিয়ে আমার ভক্তকে খুশি আনন্দ দিবি, তাদের কৃপা পাথেয় করবি, তারপর আবার ফিরে আসবি আমার গন্ধর্ব লোকে। শিল্পীদের কিন্তু আত্মকাহিনীটা এমনি, তাই গন্ধর্ব লোকের এরা। তাই আমরা একটা কীর্তন শুরু করলে সকল গাইতে হয়, নয়তো অপরাধ হয়। যার কারণে লীলামৃতের শুধু আদিবন্দনা মঙ্গলাচরণ পর্যন্ত আজকে বিশ্রাম রাখার মনে মনে ভাবছি।
এরপরে আগামী দিনের কথায় একটু চেষ্টা করব ঠাকুরের কোনো একটা দুটো উপাখ্যান, আরো সিদ্ধান্তমূলক, আরো যুগের যে পরিস্থিতি, আমরা যে একটা বিকট সন্ধিক্ষণের মধ্যে আছি, দেখি সেখান থেকে যদি ঠাকুর বলায় একটা দুটো কথা বলার চেষ্টা মাত্র করব। সকল শিল্পবৃন্দ বহু দূর দূর থেকে এসছে, ওনাদের আবার ফিরেও যেতে হবে, এদিকে মনও চাইছে না, কিন্তু সময়ের ঘড়ি টিক টিক টিক, সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়, ইহা যারা বুঝিল না ধিক তারে শতদিক। তাই সময়ের দিকে লক্ষ্য রেখে আগামী দিনের জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে সংকল্প নিয়ে এখান থেকে আরতি করতে করতে আমরা প্রস্থানের পথে রওনা হব। এখন আমরা সকলে একটু ঠাকুরের আরতি বা লীলামৃতে আরতি করব, তারপরে আরতির পরে প্রণামন্তে ধ্বনির পরে আজকের মতন এখানে লীলামৃত বিশ্রামের মনোভাবনা করেছি। ঠাকুর কি করে, হরি বল হরি বল। মায়ের